আমাদের সহকর্মী আতাউর নিয়নের কাছ থেকে শুরুতে জানতে চাইবো যে সেখানে টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল, ব্যাপক বিক্ষোভ হয়েছিল। এই দিলকুশা এলাকার এখন পরিস্থিতি কি এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে কিনা বা যারা বিক্ষোভ করেছিলেন তারা সেখানে এখনো অবস্থান করছেন কিনা জানাবেন। এখানে সকাল থেকে ইসলাম ব্যাংকের সামনে পুলিশের সাথে সচেতন গ্রাহক ফোরামের একাধিকবার ধাওয়া পাল্টা দেওয়া দেখা গেছে। সেক্ষেত্রে সচেতন গ্রাহক ফোরাম যারা মূলত আমানতকারী ইসলাম ব্যাংকে তারা হচ্ছে আমানত রাখেন, তো তাদের একটি ফোরাম হচ্ছে এখানে সকালে মানববন্ধন করার অবস্থান নেন। মূলত হচ্ছে গত 24শে মে যেমনটি বলছিলেন যে এর আগে যে 24শে মে 5 বছর পরে নিয়োগ চেয়ারম্যানের পদত্যাগ করেন এবং তারপরে নতুন একজন চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়। তো সেই চেয়ারম্যানের পদত্যাগ বা তাকে সরিয়ে দেওয়ার দাবি এবং সেই সাথে যে এমডি ছিলেন সেই এমডি কে সরিয়ে দেওয়ার একটি অভিযোগ উঠেছে। সেই এমডি কে সরিয়ে দেওয়া, তাকে পুনর্বহালের দাবিতে তারা মূলত মানববন্ধন করেন এখানে। তো সেই মানববন্ধনে আসলে পুলিশ তারা যখন ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেন, সেই মানববন্ধন তারা সরিয়ে দেওয়ার জন্য পুলিশ তাদেরকে প্রথমে জানান। তো পরে কিন্তু তারা সরে না গেলে পুলিশ তখন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য এবং তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য তাদের উপর রাবার বুলেট, জলকামান এবং সাউন্ড গান সহ বিভিন্ন ধরনের বিভিন্ন হাতে ব্যবহার করার কারণে তারা পরে সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যান। এবং তারা যেটা জানাচ্ছেন, গ্রাহক ফোরামের সদস্যরা তারা বলছেন যে তারা প্রায় অর্ধশত আহত হয়ে এখন মতিঝিলের যে বিভিন্ন আশপাশে হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তারা যেটা দাবি করতেছেন যে 5 আগস্টের পরে যে ব্যাংক লুট করে নিয়ে গেছে একটি পরিচিত শিল্প গ্রুপ, সেই শিল্প গ্রুপের পরামর্শে বা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার দাবি ষড়যন্ত্রে আসলে তাদের এখানে আবার নতুন করে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আসলে এবং এমডি কে সরিয়ে নেওয়া হয়েছে এবং নতুন করে তাদেরই পরামর্শ সেই ষড়যন্ত্রের অংশ চেয়ারম্যান দেওয়া হয়েছে, তাদেরই অংশ বলে দাবি করছেন সচেতন গ্রাহক ফোরাম। তো সেই জায়গা থেকে তারা বারবার দাবি তুলছেন যে ব্যাংক যে গত 17 বছরে যে ব্যাংক যেভাবে লুটপাট হয়েছে বা লুটপাটের মাধ্যমে ব্যাংক খাতে যে ক্ষতি করা হয়েছে সেটা যদি বর্তমানেও আবার করা হয়, এতে অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে এবং বড় ধরনের সংখ্যায় পড়বে। তো সেই জায়গা থেকে তারা আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং সেখানে তারা এখানে আজকে অবস্থান নিয়ে কথা বলছেন। তো আমরা এখন সরাসরি সেই সংবাদ সম্মেলনে চলে যাব। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা সকলেই জানেন 1983 সালে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে শুধু বাংলাদেশ না, আস্তে আস্তে ইসলামী ব্যাংক পৃথিবীর অন্যতম একটি শ্রেষ্ঠ ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা সকলেই জানি 2017 সালে বিগত ফ্যাসিস্ট সরকারের মদদে এদেশের অর্থনীতি ধ্বংসকারী ব্যাংক থেকে এছাড়াও তৎকালীন গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসলামী ব্যাংকের প্রকৃত মালিকদেরকে জিম্মি করে, ইসলামী ব্যাংকের কর্মকর্তাদেরকে জিম্মি করে ইসলামী ব্যাংক দখল করে এবং এরপর থেকেই যে ইসলামী ব্যাংক দক্ষিণ এশিয়া না শুধু পুরো পৃথিবীতে শ্রেষ্ঠ একটি ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ইসলামী ব্যাংক সহ বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। আমরা সকলেই জানি এই রেমিটেন্সের মাধ্যমে এদেশের অর্থনীতির চাকা সচল থাকে। সেই রেমিটেন্স ইসলামী ব্যাংকের মাধ্যমে সর্বাধিক রেমিটেন্স, অর্থাৎ সমস্ত রেমিটেন্সের 30% রেমিটেন্স ইসলামী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে আসে। জুলাই বিপ্লবের পরে ইসলামী ব্যাংক যখন আস্তে আস্তে তাদের সেই হারানো অবস্থায় আস্তে আস্তে ফিরে যাচ্ছিল, যে এমডির মাধ্যমে, যে এমডির নেতৃত্বে, জনাব ওমর ফারুক সাহেবের নেতৃত্বে ইসলামী ব্যাংক আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছিল, হঠাৎ করে সেই এমডিকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়। কারণ আমরা জানতে পেরেছি বিগত 25শে মে সেই এমডি থেকে জোরপূর্বক রিজাইন লেটার নেওয়া হয় এবং এরপরেই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর জোবাইদুর রহমানকে পদত্যাগে বাধ্য করা হয়। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে জোবাইদুর রহমানের পদত্যাগের পরে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর
যে কিনা 24-এর বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে পদত্যাগে বাধ্য হয়েছিল, যে পালিয়ে গেছে, এসালামের দোসর এবং তার বিরুদ্ধে নারী গঠিত অসংখ্য কেলেঙ্কারি সহ ব্যাংক ডাকাত হিসাবে যে পরিচিত, সেরকম একজন কুখ্যাত ব্যাংক ডাকাত খোরশেদ আলমকে বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের পক্ষ থেকে, গ্রাহক ফোরামের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আমাদের গ্রাহক ফোরামের সামগ্রিক কার্যক্রম এবং আমাদের আতাউর নিয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আতাউর নিয়নের মাধ্যমে আমরা জানছিলাম রাজধানীর দিলকুশা এলাকার কি পরিস্থিতি, ইসলামী ব্যাংকের সামনে থেকে তিনি জানাচ্ছিলেন। এবারে চলে যেতে চাই আমাদের সহকর্মী ওয়ালিদ সাকিবের কাছে, এবং ওয়ালিদ সাকিবের কাছে জানতে চাইব ইসলামী ব্যাংকের এই যে পরিস্থিতি, নতুন যে চেয়ারম্যান আসার কথা, সেই আজকে তিনি জয়েন করবেন, এমন একটা দিনে এরকম একটা বিক্ষোভ, এমন একটা সহিংস পরিস্থিতি তৈরি হলো, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অবস্থানটা কি? মানববন্ধন কর্মসূচি আমরা যারা উপস্থিত হয়েছে ইসলামী ব্যাংকের সমস্ত গ্রাহকবৃন্দ, তার আজকে যোগদানের কথা আমরা জানতে পেরেছিলাম। পর্যন্ত তিনি তার যোগদান তিনি করেছেন কিনা সেটি আমরা আজকে সকাল থেকে ইসলামী ব্যাংকের সামনে এক ধরনের পুলিশ যে সচেতন যারা জড়ো হয়েছেন তাদের মধ্যে আসলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। যদি আপনাদেরকে একটু বলি যে এখন আবার নতুন করে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের ব্যানারে আরো দাবি করছেন, তারা বলছেন যে যারা হচ্ছে এই ইসলামী ব্যাংকে আগে লুটপাট করেছে তাদেরই একজন দোষর বা তাদেরই একজন সহযোগীকে আবার পুনরায় ইসলামী ব্যাংকে তাদের আবার পুনরায় তাকে হচ্ছে এখানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে, যিনি যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে অর্থ আত্মসাতের, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিভিন্ন কেলেঙ্কারির। এটা গ্রাহকদের অভিযোগ। তারা বলছেন যে বিভিন্ন সময় গণমাধ্যমে এই ধরনের খবর হয়েছে। এখন তারা বলছেন যে যিনি নতুন চেয়ারম্যান হিসেবে যাকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে সেই খোরশেদ আলমকে তারা এখানে এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে চান না। তারা বলছেন যে এখানে যেই ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ, এই পরিচালনা পর্ষদ থেকে যে কোনো একজন পরিচালককে নতুন করে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করার, অথবা আগে যিনি চেয়ারম্যান ছিলেন ডক্টর এম জুবাইদুর রহমান, যিনি ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে যিনি পদত্যাগ করেছিলেন, তাকে আবার পুনরায় তার চেয়ারম্যান পদে তাকে বহাল করার জন্য বলছেন। আমরা এখানে যারা গ্রাহক ফোরামের ব্যানারে যারা জড়ো হয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তাদের দাবি হচ্ছে যে তাদের যে আমানত রয়েছে তারা শঙ্কা করছেন যে ইসলামী ব্যাংকে যদি আগে তারা বলছেন ইসলামী ব্যাংকে আগে যে লুটেরা গোষ্ঠী ছিল সেই লুটেরা গোষ্ঠীর সহযোগীরা যদি আবার ইসলামী ব্যাংকে চেয়ারম্যান হয় তাহলে তাদের আমানতের নিরাপত্তা তারা সেজন্য বলছেন যে তাদের যেই দাবি সেটি হচ্ছে ইসলামী ব্যাংকের কোনোভাবেই তারা খুরশিদ মেনে নেবেন না। এই জন্য তারা আমরা সকাল থেকে দেখেছি যে সকাল থেকে এখানে গ্রাহক পরিচয় শত শত লোকজন এখানে জড়ো হয়েছেন। গ্রাহক ফোরামের ব্যানারে তারা মানববন্ধন করেছেন, বিক্ষোভ করছেন। এখন তারা মানববন্ধন করছেন। আমরা আপনাদেরকে আপনারা দেখছেন যে তারা বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, সেই গভর্নরও তারা পদত্যাগের দাবি তুলছেন। এরপর হচ্ছে যারা ইসলামী ব্যাংকে যারা রয়েছেন তাদের ইসলামী ব্যাংকের আগে লুটেরাদের যে সহযোগীরা রয়েছেন তাদেরকে এখান থেকে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। তো ইসলামী ব্যাংকের সামনে থেকে এই ছিল গ্রাহক ফোরামের মানববন্ধন নিয়ে আমার কাছে সবশেষ। সাকিব, আপনাকে ধন্যবাদ।